সবাইকে শুভ অপরাহ্ন। আজকের এই সুন্দর বিকেলে আমাদের একটা ছোটোখাটো নৌকা ট্যুরও হয়ে গেল আর একটা মিটিং হয়ে গেল। আমাদের উৎসর্গ ফাউন্ডেশনের পথ চলাটা সেই 16 সাল থেকে এক ঝাঁক তরুণীদেরকে নিয়ে আমাদের পথ চলা। ঢাকা থেকে উৎসর্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে ঢাকা শেওড়াপাড়া মিরপুর। আমাদের চেয়ারম্যান স্যার ইমরুল কায়েদ স্যার, ওনার নেতৃত্বে আজকে পুরো বাংলাদেশে উৎসর্গ ফাউন্ডেশন প্রত্যেকটা জেলা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম চলমান আছে। আমাদের পলাশেও আমাদের পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ে আমাদের কমিটির মাধ্যমে কার্যক্রম চলমান ছিল। আর আজকে যেই উপস্থিত আজকের পলাশ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর বিকেলটা উপহার দেওয়ার জন্য অংশগ্রহণ করে। তো আমাদের সংগঠনের কার্যক্রমগুলো হচ্ছে যে মূলত হচ্ছে ব্লাড নিয়ে আমরা কাজ করি। ব্লাড নিয়ে পাশাপাশি হচ্ছে অন্য সংগঠনের মতো সকল সামাজিক সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করে থাকি। এই বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের নরসিংদী জেলা কমিটির সভাপতি হাসান ভাইকে, পলাশ উপজেলা উৎসর্গ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে আমি আজকে নিয়োজিত। এই সংগঠনের মূল কাজ হলো রক্তদান, পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করা, অসহায়ের পাশে এগিয়ে যাওয়া। আমাদের সংগঠন থেকে আমরা যত দ্রুত সম্ভব রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্ত সংগ্রহ করে অসহায় মানুষকে রক্ত দিতে পারবো, সেই ব্যবস্থা অব্যাহত থাকবে। এবং আমাদের সংগঠনকে আরও সংগঠিত করার জন্য আমি আমার সংগঠনের সকলের কাছে আহ্বান জানাবো। এই বলে আমি আমার আজকের এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমি আগে সভাপতি হিসাবে বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পেইন করেছি এবং মোটামুটি প্রায় 5000-এর মতো ব্লাড স্যাম্পল আমরা কালেকশন করেছিলাম। হ্যাঁ, এবং হচ্ছে ওদের মধ্যে থেকে আমরা অনেক রেয়ার ব্লাড গ্রুপ পেয়েছিলাম, যার মাধ্যমে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় এই গ্রুপগুলো সংরক্ষিত রেখেছি এবং পরবর্তীতে যখন নাকি কারো প্রয়োজন পড়বে আমরা এগুলো হচ্ছে ব্যবস্থা করে দিতে পারবো। ভলান্টারি অর্গানাইজেশন হিসেবে আমাদের এটা একটা রেসপন্সিবিলিটি। আমরা জানি, আমরা যেহেতু মুসলিম সবাই জানি যে এই স্বেচ্ছাশ্রম এটা একটা সদকা জারিয়ার সওয়াব হিসাবে আমরা পেয়ে থাকবো। অতএব আমরা অন্যের পাশে দাঁড়াবো, অন্যের পাশে দাঁড়ানোটাও আমাদের একটা রেসপন্সিবিলিটি, ভালো মানুষের গুণ। আমরা যারা ভলান্টারি অর্গানাইজেশনে কাজ করি মনে কোনো ধরনের হীনমন্যতা না রেখে, কোনো ধরনের মানে পাওয়া আশাবাদ না রেখে শুধু নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, নিজের মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য আমরা কাজ করে যাব। এই রক্ত নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি এবং অন্যান্য যে ভলান্টারি কাজ, যেরকম ধরনের কোথাও আগুন লাগলে অথবা কোনো জায়গায় বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা সবসময় উৎসর্গ ফাউন্ডেশন দাঁড়ানোর চেষ্টা করি। তো ধন্যবাদ আজকের এই চমৎকার একটি আলোচনা পর্ব আয়োজন করার জন্য। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। উৎসর্গ ফাউন্ডেশন একটি সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, অরাজনৈতিক সংগঠন। আজকে আমরা এখানে এসেছি রিভার ভিউ পার্কে, শীতলক্ষা রিভার ভিউ পার্কে আমরা একত্রিত হয়েছি আমাদের সংগঠনকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা কিভাবে সমাজে আরও নিজেদেরকে সমাজের কাজের জন্য সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে কিভাবে আমরা একত্রিত হয়ে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং সমাজের অবহেলিত মানুষকে এবং সমাজে যাদের যেমন ব্লাড নিয়ে আমরা কাজ করি, ব্লাড প্রতিটা রুগীকে কিভাবে আমরা আরও দ্রুত যেই গ্রুপের রক্ত দরকার ওই গ্রুপের রক্ত সংগ্রহ করে আমরা দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে পারি। এই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা সমাজকে আরও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা কিভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আজকের যে মিটিং সফলভাবে আমরা সম্পাদন করতে যাচ্ছি। আগামী দিন আমরা আরও এরকম বিভিন্ন সময় প্রতি মাসে আশা করি বসবো এবং আমাদের এই সংগঠনের বিস্তার ঘটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
তো আমাদের রক্ত পরীক্ষা করার জন্য বিভিন্ন স্কুল, কলেজ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আমরা ব্লাড টেস্টগুলো করে থাকি। তো এভাবে আমরা উৎসর্গ ফাউন্ডেশনের সব কিছু এগিয়ে নিয়ে যেতে চাই। তো উৎসর্গ ফাউন্ডেশন যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি আশা করি যে সকলে মিলে এই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করব এবং এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন আমরা সকলে সব মিলে সর্বোচ্চ সহযোগিতা করার মাধ্যমে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য দিকে এগিয়ে যাব, এই আমার সকলের প্রতি চাওয়া এবং আমার যতটুকু সাধ্য আছে এই মানে ফাউন্ডেশনের প্রতি আমি উজাড় করে দিব এবং সকলেই সহযোগিতা করবো। সকলের সহযোগিতা এটা আরও অনেক বাংলাদেশের একটা বড় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে পরিণত হবে